তো ওদের ব্রেড এখনো আসেনি, তো আমরা স্টার্ট দিচ্ছি একটুখানি। এই যে খাই দেখি পুরি সবজিটা। এই ধারাটা বয়ে আসছে ওদিকে, ওই দূরে রবার্স কেভের মুখটা দেখা যাচ্ছে, আমরা ওদিকে যাব। এই যে আমাদের লস্যি, কেমন লস্যিটা রে? হ্যাঁ ভালো। এটা ওদের বাইরে সিটিং এরিয়াটা সুন্দর। এখানে একটা অ্যামিউজমেন্ট পার্ক আছে, এনজয় করতে পারো চন্দ্রধারার ওদিকে। খুব থ্রিলিং লাগছে, খুব এক্সাইটিং লাগছে এই রোপওয়েতে উঠে। আর অনেকটা হাইট, অনেকটা হাইট। তো এই হচ্ছে সকালের ভিউ ফ্রম আওয়ার হোটেল। দেখো মর্নিং ভিউ, কি দারুণ দুর্দান্ত লাগছে। গুড মর্নিং ফ্রম দেহরাদুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্ট্রিমিং ড্রিমস। এই হচ্ছে আমার পেছনের ভিউ, দুর্দান্ত ভিউ। দেখো আমার ছেলে দাঁড়িয়ে। তো আমরা এখন আছি ওদের রেস্টুরেন্টে, ব্রেকফাস্ট অর্ডার দিয়েছি। আজকে দিনটা শুরু হচ্ছে এখান থেকে। তো যারা যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, ডু সাবস্ক্রাইব স্ট্রিমিং ড্রিমস। আমার এনকারেজমেন্ট বাড়ো, একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দাও আমার জন্যে, যাতে আমার আরও এনকারেজমেন্ট বাড়ে, আরও ঘুরতে ভালোবাসি, আরও আমাদের ফ্যামিলি এন্টারটেনমেন্ট তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আজকে হচ্ছে আমাদের দেহরাদুন এক্সপ্লোরেশনের ডে। তো আমরা এক্সপ্লোর করতে বেরাবো, আমাদের ড্রাইভার অলরেডি ওয়েট করছে, আমরা জাস্ট ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি। আমাদের সঙ্গে থেকো আর আমাদের সাথে এক্সপ্লোর করো দেহরাদুন, আমাদের চোখে দেহরাদুন দেখো। তোমরা অনেকেই হয়তো এই জায়গাগুলো ঘুরেছো, তোমাদের নিজস্ব ট্রাভেল এক্সপিরিয়েন্স আছে। আমার চোখে এবারে দেখাবো দেহরাদুন, আমার এক্সপিরিয়েন্স শেয়ার করবো, আমরা ফ্যামিলি হিসাবে কীভাবে এনজয় করলাম। কালকে তোমাদের দেখিয়েছি যে আমরা কুম্ভ এক্সপ্রেস করে লাইমউডে স্টে করছি, এটা মেক মাই ট্রিপ থেকে আমরা বুক করেছিলাম। তো এখান থেকে এখানে প্রচুর ছোট ছোট হোটেলস আছে। এখন যাই ব্রেকফাস্ট এনজয় করতে। মিল্ক টি, पूरी सब्जी আর ব্রেড টোস্ট। হ্যাঁ ব্রেড টোস্ট। আচ্ছা চা। তো ওদের ব্রেড এখনো আসেনি, তো আমরা স্টার্ট দিচ্ছি একটুখানি। এই যে খাই দেখি পুরি সবজিটা। ভালো আছে, টেস্টি আছে। আটার পুরি অলওয়েজ আমার ভালো লাগে। তো আমরা ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে গেছি। এখন এই যে আমাদের গাড়ি, এটা আমাদের গাড়ি। তো এখন আমরা ফার্স্ট যাচ্ছি মনে হচ্ছে রবার্স কেভ। তো আমাদের ডেস্টিনেশন স্টার্টস, আমাদের ঘোরা স্টার্টস, এক্সপ্লোরেশন স্টার্ট। সো লেটস গো অ্যান্ড এনজয় আওয়ারসেলভস। কোথায় বসবি তুই? সেই ভাই থাকবে আমাদের এখন 4-5 দিন না আমাদের সাথে। চলো। গাড়ি আমাদের পার ডে পড়েছিল 5000 ইনক্লুডিং টোল ট্যাক্স আর পার্কিং, আর উইথাউট টোল ট্যাক্স আর পার্কিং যদি নাও তাহলে হচ্ছে 4500। আর ড্রাইভার যে দিয়েছিল, যাকে তার নাম্বার আমি দিয়ে দিলাম স্ক্রিনে, খুব ভালো ছেলে, খুব পেশেন্টলি, খুব ভালোভাবে আমাদেরকে ঘুরিয়েছে। তো তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এই যে পার্কিং এ আমাদের গাড়ি রেখে দিয়েছি, আর এই সোজা গিয়ে ডান দিক বললো না, ডান দিকে হচ্ছে রবার্স কেভের রাস্তাটা। এই ধারাটা বয়ে আসছে ওদিকে, ওই দূরে রবার্স কেভের মুখটা দেখা যাচ্ছে, আমরা ওদিকে যাব। এই যে চলো যাওয়া যাক। The adventure and the excitement is waiting for us. চলো লেটস গো। এই যে দেখো লাইন দিয়ে দোকান। এই যে টিকিট হচ্ছে পার পারসন 35 রুপিস। 5-6 বছরের ওপরে বাচ্চাদেরও টিকিট লাগবে। ওই যে টিকিট কাউন্টার, ভিড়ে ভিড়, যাবো টিকিট কাটতে। পলরা গেছে টিকিট কাটতে। এখানে শুধু ক্যাশ চলে, নো ইউপিআই আর নো পেটস অ্যালাউড ইনসাইড। এই যে 35 টাকা করে, ওরা লাইনে অলরেডি দাঁড়িয়ে গেছে আর লং অওয়েটেড, আমরা ঢুকবো। এক্সাইটেড। ও এই যে রবার্স কেভ ক্যাফে ওদিকটায়। তো এই রাস্তাটা পুরো সোজা যাচ্ছে এখন রবার্স কেভের দিকে। সামনে দেখতে পাচ্ছ মানুষের স্রোত, বুঝতেই পারছো কতটা ভিড়।
আর ভেতরটা ওয়েদারটা কুল, বিকজ এত গাছ, এরকম জঙ্গল টাইপের না, আর এদিক থেকে ধারা বয়ে চলছে। এই রবার্স কেভটা অ্যাকচুয়ালি হচ্ছে, যেটা বলছিলাম, এটা হচ্ছে ব্রিটিশ আমলে এই রবার্স কেভের যখন ডাকাতরা নিজেদের সব ধন সম্পত্তি যা যা লুটপাট করতো এখানে লুকিয়ে রাখতো, ওরা নিজেরাও লুকিয়ে থাকতো। তো সেটা সেই থেকে নামটা অ্যাকচুয়ালি রবার্স কেভ হয়েছে। আর আরেকটা নামে এটা জানা যায়, সেটা হচ্ছে গুচ্ছু পানি। আর এখান থেকে এই দুদিকে হচ্ছে তোমার গুফাটা, মানে কেভের ওই এগুলো, আর মাঝখান থেকে নদীটা বয়ে যাচ্ছে একটা। লাইন দিয়ে রেস্টুরেন্টস আছে, খাওয়ার কোনো অসুবিধা নেই। এই যে সিটিং অ্যারেঞ্জমেন্টস করা আছে এদিকে চারিদিকে, কোনো অসুবিধাই হবে না কারো খেতে। এখানে লকার্স করা আছে যদি কেউ চেঞ্জ করতে চায়, চেঞ্জিং রুম আছে, মেল ফিমেল সমস্ত কিছু, লকার রুম আছে, অসুবিধা নেই। প্রচুর ভিড় সামনে। তো এখান থেকে একদম কেভটা সংকীর্ণ হয়ে যাচ্ছে, এটা মনে হচ্ছে ন্যাচারাল লাইমস্টোন কেভ। এখান থেকে একদম সরু হয়ে যাচ্ছে কেভটা, যেহেতু এখন হচ্ছে টুরিস্ট টাইম, মানে হচ্ছে সবাই এখন আসছে দেরাদুন মসৌরিতে, তো অটোমেটিক্যালি এখানে ভিড়টাও ততটা। আমি অনেক চেঁচিয়ে কথা বলছি, বুঝতেই পারছো এখানে প্রচুর লোকজন, তো সেই জন্য অটোমেটিক্যালি ভয়েসটাও জোরে করতে হবে। ইয়াং ক্রাউড প্রচুর আছে, সবাই বুড়ো বাচ্চা সবাই, এভরিওয়ান ইজ देयर, সো অটোমেটিক্যালি একটা তো হইচই ব্যাপার সারাক্ষণ এখানে চলছে। তো লেটস গো অ্যান্ড ইনসাইড এন্ড এক্সপ্লোর দ্য কেভ। তো আমরা মোটামুটি গিয়ে বেরিয়ে এসেছি একটুখানি, কেন কোমর অব্দি জল ভেতরটা, কাল যেহেতু বৃষ্টি হয়েছে না, জলের স্রোতটাও অনেকটা কোমর অব্দি জল। আমি জাস্ট একটা ভুল করেছি যে আমি এক্সট্রা কাপড় আনি, আমি বুঝতে পারিনি যে অত কোমর অব্দি জল থাকবে, তো সেই জন্য ভেতরে গেলে রিস্ক। এখনো অনেক জায়গা ঘোরার আছে, এক্সপ্লোর করার আছে, এবার কোমর অব্দি যদি জল ভিজে যায় তো ব্যাস হয়ে যাবে। এই দেখো স্নেক জল। তো আমরা বেরিয়েছি, বেরিয়ে এই দোকানটা দিয়ে আমরা লস্যি চা এগুলো খাবো। তো এই যে আমাদের চা এসে গেছে, আর বাবু খাচ্ছে লেমন সোডা। না মুখটা দেখো না কেমন করবো, যেন ভালো লাগছে না লেমন সোডা। দিস ইজ দ্য টি। ফট করে ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে, একদম কুল কুল ওয়েদার হয়ে গেছে, দেখাচ্ছি। মেঘলা মেঘলা, এতক্ষণ রোদ ছিল। সুন্দর হাওয়া দিচ্ছে, এই যে ওয়েদার হয়ে গেছে এখন, ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখন পুরো মেঘলা হয়ে গেছে। আর এরম ইয়েতে বসে আমরা লস্যি অর্ডার দিচ্ছি, লস্যি বানাচ্ছে, চা তো হয়েই গেছে, চা খাচ্ছে। আর বাবু লেমন সোডা খাবে না বললো, ও ফ্রিতে দিয়েছে, ভালো লাগছে না। এই যে আমাদের লস্যি, কেমন লস্যিটা রে? হ্যাঁ ভালো, চলো আমি খাই। ভালো বানছিল লস্যিটা। এখন গাড়ির কাছে চলে এসেছি, আমরা সবাই উঠছি। নেক্সট স্পট আমরা যাচ্ছি যে তপকেশ্বর টেম্পল, ওটাই অন দ্য ওয়ে পড়ছে। তো যা যা অন দ্য ওয়ে পড়বে দেখে দেখে আমরা যাব। তো চলো যাতে হ্যাঁ। क्या हुआ? ও স্লিপার্স গুলো চেঞ্জ করে নিক সবাই। এখন মোটামুটি 1টা বেজে গেছে, আমরা যেহেতু একটু লেট স্টার্ট করেছি তাই জন্য এখানে অনেকটা টাইম কাটালাম, ঘুরলাম, খেলাম দিলাম। এখন চলো অন দ্য ওয়ে যাই। তো আমরা এসছি এখন তপকেশ্বর মন্দির, এখানে পার্কিং, এটা পেড পার্কিং এ এখন আমরা দাঁড়াচ্ছি, তারপরে নামবো। বাবুরা গাড়িতেই থাকছে, ওরা ভালো লাগছে না ওদের যেতে, আমি আর পল যাবো।
আমরা চলে গেছিলাম তপকেশ্বর মন্দির, যেটি দেহরাদুন শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত। আর এটি একটি প্রাচীন ও বিখ্যাত শিব মন্দির। আর এই মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হলো প্রাকৃতিক গুহার ভেতরে থাকা শিবলিঙ্গ, যার উপর গুহার ছাদ থেকে নিরন্তর জল টপটপ করে ঝরে পড়ে। আর এই টপকানো জল থেকেই মন্দিরের নাম হয়েছে টপকেশ্বর। জনশ্রুতি অনুযায়ী মহাভারতে গুরু দ্রোণাচার্য এই গুহায় তপস্যা করেছিলেন, তাই এই স্থানকে দ্রোণ গুহা নামেও ডাকা হয়। আর চারপাশে সবুজ পাহাড়, শান্ত পরিবেশ এবং পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট্ট নদী এই স্থানটিকে আরো মনোরম করে তুলেছে। প্রতি বছর মহাশিবরাত্রিতে এখানে হাজার হাজার ভক্তের সমাগম হয়। এর ভেতরে আরেকটি আছে, সেটা হচ্ছে বৈষ্ণব দেবী মন্দির। তোমরা দেরাদুন গেলে এই দুটো মন্দির কিন্তু অবশ্যই দেখো। আমার হয়তো ভেতরে ঢোকা সেদিনকে হয়ে ওঠেনি, কিন্তু আরেকবার গেলে নিশ্চয়ই ভেতরে গিয়ে সেই গুহাটাকে দেখে আসবো। খুবই সুন্দর ছিল, এবং তোমরা গিয়ে এটাকে সুন্দরভাবে তোমরা দেখে আসতে পারো। তো আমরা এসেছি ইয়েলো হিলস। এটা ছিল প্রায় 20 মিনিটস ফ্রম তপকেশ্বর মন্দির, মানে আমরা জিপিএস এ দিলাম এটাই নিয়ারেস্ট দেখালো, তো সেই জন্য এসেছি। এই যে ইয়েলো হিলস, এটাতে নাকি উত্তরাখণ্ডী থালিও আছে, পাহাড়ি থালি আছে, যদি থাকে ট্রাই করবো। চলো যাওয়া যাক। কি এখন আমরা কি অর্ডার দিই? অনেক কিছু আছে, স্যুপ আছে, পিৎজা আছে, পাস্তা আছে, সালাডস আছে, কন্টিনেন্টালস আছে, সিজলার্স, অ্যাপিটাইজার, বার্গার, সমস্ত কিছুই আছে। তো কোনটা আমরা চুজ করি, দেখি বাবুরা কি খাবে। আর চাই, আমাদের খাবার অর্ডার হয়ে গেছে। আমি নিয়েছি এটা পাহাড়ি থালি, চিকেন পাহাড়ি থালি। তো এখানে এসে একটুখানি ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাইছিলাম। তো পাহাড়ি থালিটা আসুক, দেখাচ্ছে ওর মধ্যে কি আছে। বাবুরা নিয়েছে ফ্রাইড রাইস আর নুডলস আর মাঞ্চুরিয়ান। এর অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। এদের বাইরেও সিটিং আছে, ওই দিকটায় বাইরেও সিটিং আছে। এটা ওদের বাইরে সিটিং এরিয়াটা সুন্দর, গ্রাউন্ডেও আছে। এখানে লেটস ডান্স, এখানে ডান্সের একটা ইয়ে করা আছে। এই যে পার্টি ফাটি সং মিউজিক মনে হয় উইকেন্ডসে হয়। ये रागी रोटी पूरी है ना? हाँ, এটা চিকেন আছে, এটা আলু আছে, ক্ষীর আছে। ये क्या है भैया? ये रायता है। रायता है। और ये चटनी। चटनी। और ये रेड राइस है, जखे आलू। जक्की आलू। और ये चिकन है, पहाड़ी चिकन मसाला चिकन। मसाला चिकन। ওকে, থ্যাংক ইউ। তো এই হচ্ছে পাহাড়ি থালির মেনু। এদের হচ্ছে ফ্রাইড রাইস, এখানে হচ্ছে মাঞ্চুরিয়ান, ওখানে হচ্ছে চাউমিন। তো এনজয় করি পাহাড়ি থালি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগলো। প্রথমে রাগি রুটি দিয়ে টেস্ট করি। কি দিয়ে টেস্ট করবো? আচ্ছা, আলুটা দিয়ে টেস্ট করি। নাইস, টেস্টি। চাটনিটা একটু দেখি। চাটনিটাও ভালো। রায়তা, একটু রেড রাইসটা টেস্ট করে দেখি উইথ চিকেন। রেড রাইস উইথ চিকেন। টেস্টিং নাইস। অফকোর্স রেস্টটাকে টেস্ট করতে দিই, আমরা ফুডটাকে এনজয় করি। পাহাড়ি থালি আমার আপাতত যে কটা টেস্ট করলাম খুব ভালো লাগলো। চলো মিল শেষ করে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। কেমন লাগছে? খুব ভালো খেতে। চিকেন খাচ্ছিস আর রুটি খাচ্ছিস? হ্যাঁ, বাদটা রুটি না, কি বলে রাগি? রাগি রুটি রাগি রুটি ভালো খেতে। ভালো করছে না? আমারও খুব ভালো লাগছে। এখানে কি লাস্সি দেওয়া আছে? হ্যাঁ? লাস্সি দেওয়া আছে। না লস্যি না, ছাঁচ আছে। এটা ছাঁচ আছে, ছাঁচ। চিকেনটা, এটা মশালা চিকেন, আর এই রেড রাইস, আর এখানে লুচি। ও রুটিটা খেয়ে নিয়েছি, দারুণ লেগেছে আমার, দারুণ। রাইস দেয়নি না? হ্যাঁ, তো রেড রাইস দিয়েছে। আমরা এখন লাঞ্চ করে বেরিয়েছি। বেরিয়ে আমরা যাচ্ছি সহস্রধারা। অ্যাকচুয়ালি আমরা এফআরআই যাওয়ার কথা ছিল, কিন্তু ওটা মিউজিয়ামটা আমরা কভার করতে পারছি না, বিকজ 5টায় বন্ধ। আর ওটা বড় ক্যাম্পাস, তো ওটা
এতক্ষণে অলরেডি 4:15, তো পৌঁছে ওটা দেখা যাবে না। তারপরে তাই জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা একবার ডিরেক্ট সহস্রধারা যাচ্ছি। দারুণ রাস্তার মধ্য দিয়ে যাচ্ছি, ভিউটা দেখো একবার। ফরেস্টে ইলামবাজার ফরেস্ট আছে, ওই তো ইলামবাজার থেকে তো ফরেস্টে দিয়ে তো গেলাম। ওইটাই হ্যাঁ, ইলামবাজার দিয়ে তো ঢুকলাম। ফরেস্ট, জাস্ট জঙ্গল টাইপ। হ্যাঁ, ওটা আরো একটু ভেতরে যেতে হবে। ও মাঝখান দিয়ে গেলাম ইলামবাজার থেকে, ফরেস্টের দিক থেকে ঢুকে যেতে হবে। তো আমরা পাহাড়ে উঠে গেছি, এখন সহস্রধারা যাচ্ছি। তো ওটা পাহাড়ি রুট, এই যে পাহাড়ের ভিউ দেখাচ্ছি, দাঁড়া এখানে অত ভালো দেখা যাচ্ছে না, আর একটু নিচের দিকে গিয়ে এবার নামছে, ওই যে এমনি হয়ে যাচ্ছে কেন। তো আমরা এখন এখানে গাড়ি নামিয়ে দিয়েছে, কারণ এখানে পার্কিং এ অসুবিধা, পেছনে পার্ক করছে। আমরা এখানে এসে আবার ফোন করলেও চলে আসবে, তো আমরা এখান থেকে হেঁটে যাব। প্রচুর এখানে বাঁদরের উপদ্রব আছে, ওটা একটু ভয় লাগছে আমার ফোন ক্যারি করতে। ওটা এসে ফোন ঝাপটে নিয়ে চলে গেলে ব্যাস গেল। এই যে রাস্তাটা দিয়ে সোজা যাব, সোজা এখান দিয়ে হেঁটে যেতে হবে ভেতর দিকটা। এখানে শিব মন্দির আছে, তালাব আছে, একটা প্রাচীন শিব মন্দির। এখানে একটা অ্যামিউজমেন্ট পার্ক আছে, এনজয় করতে পারো সহস্রধারার ওদিকেই। আর এই যে এখানে সবাই স্নানে ব্যস্ত। তো আমরা সহস্রধারার ওখানেই আছি, আমরা তো আর চান করবো না, নামবো না, মানে প্রচুর লোক। এই যে পুরো এখানে ঘাট ঘাট করা আছে। এটা বালদি রিভারের কাছাকাছি বলে। আর এখানে যেহেতু সালফার বলছে, সালফার মিক্স হয়ে জলটা আছে, তো এখানে অনেক চর্মরোগ, যেটা চামড়ার রোগ নাকি সেরে যায়। তো অনেক মানুষ এসে সেজন্য এখানে স্নান করে, স্কিন ডিজিজ দূর করে, হোলি হয়, সেটাও একটা ব্যাপার আছে। তো এই জন্য প্রচুর এখানে সবাই এখানে চেঞ্জিং রুমে চেঞ্জ করছে, জিনিসপত্র রাখছে, লকার্স আছে। পরপর লাইন দিয়ে প্রচুর খাওয়ার দোকান, প্রচুর হোটেলস। রোপওয়ের দিকে আমরা যাচ্ছি, এখানে রোপওয়ের টিকিট বিক্রি হচ্ছে 200 টাকা করে। এখানে অ্যামিউজমেন্ট পার্কও একটা আছে, বাচ্চারা ওখানেও এনজয় করতে পারে। এই যে আপ অ্যান্ড ডাউন 200। টাইমিং 9 AM to 7:30 PM, রানিং টাইম 9 AM to 8 PM, আর চিলড্রেন বিলো 100 সেন্টিমিটার হচ্ছে ফ্রি। টিকিট হচ্ছে 200 টাকা আপ অ্যান্ড ডাউন। পল টিকিট বুক করছে আমাদের জন্য। এই যে এটা রোপওয়ের এন্ট্রি। এখানে দেখলাম প্রচুর হোটেলস এর থেকেও রোপওয়ের টিকিট বিক্রি করছে, কি করে জানি না প্রপার। তো কাউন্টার তো একটাই হওয়া উচিত, রাস্তায় রাস্তায় সব রোপওয়ে রোপওয়ে করে করে বিক্রি করছে। কত জায়গায় কত কি হয়। আমরা এখানে ওয়েট করছি, আমাদের টিকিট ইয়ে করা হয়ে গেছে। আর এই যে রোপওয়ের এখানে ওয়েটিং, আসলে তারপরে উঠবো। দারুণ লাগছে, অনেকদিন ইচ্ছা ছিল প্রপার রোপওয়েতে উঠে এরম ভাবে পার হওয়া। তো আজকে করবো, এটা মজা লাগছে খুব। দেখি আসুক আমাদের রোপওয়েটা, না বাবা? এনজয় করছো? তো আমাদের চলে এসেছি, আমাদের কূপ, আমাদের রোপওয়ে কূপ চলে এসেছে, কূপে বসে গেছি, আমাদের গ্রিন কূপ। এই যে পল এদিকে, আর আমরা তিনজন এদিকটায়। ইয়ে এনজয়মেন্ট। আমার তো খুব ভয় লাগছে। না, একদম ভয় লাগছে না। আমার মজা লাগছে। রসু তো খুবই ভয় পাচ্ছে। কে বলেছে? না না, আমাদের সাথে সবসময় যিশু বাবা থাকে না। রসু বলছে আমি ওয়াশরুম যাবো। চলো এবার উঠবো আস্তে আস্তে আমরা। ভিউটা এদিকে বস, তাহলে ভিউটা নিতে পারবি। Oh, and enjoy the view. we are in Rope. Yay! না আসে। মাম্মি নাও না একটু ভিউটা। উঠছে এখন পাহাড়ের ওপর দিয়ে, রোপে উঠছে। দেখ
থ্রিলিং লাগছে, খুব এক্সাইটিং লাগছে এই রোপওয়েতে উঠে। অনেক নড়ছে। আর অনেকটা হাইট, অনেকটা হাইট, অনেক হাইট একদম। আমার মনে হচ্ছে কম হাইট আছে। না অনেক হাইট। ওকে হেভি। একটু পরে দেখছি আমি। Wow, down view, down view, down view, down view. Put the camera down. অনেক উপরে ভাই, সিরিয়াসলি অনেক উপরে। 1000 ফিট ওপরে এলাম, আর এটার ডিস্টেন্স যেটা কভার হলো সেটা হচ্ছে 350 মিটার। আর এই হচ্ছে এর 360 ডিগ্রি ভিউ ফ্রম হিয়ার। এটার জন্য এটা প্যানোরামিক ভিউ, আর উপরে অ্যামিউজমেন্ট পার্ক ফার্ক সমস্ত কিছু আছে। এই যে এই হচ্ছে ভিউ। চলো পার্ক আছে। আর ওইদিকে হচ্ছে অ্যামিউজমেন্ট, বাচ্চাদের জন্য অনেক কিছু আছে। সো এটা মাস্ট গাইস, তোমরা যখন আসবে দেরাদুনে এই রোপওয়েটা চড়ো। আর থেকেও নিশ্চয়ই আরো ডেঞ্জারাস রোপওয়ে আছে, বাট আমার জন্য এটা ফার্স্ট টাইম। ইট ওয়াজ ভেরি ভেরি এক্সাইটিং এন্ড ভেরি থ্রিলিং, ভেরি এনজয়মেন্ট। এই যে বাচ্চাদের এন্টারটেইনিং প্লেস, মাস্তি প্লেস। এসে এখানে আরামসে টাইম কাটাও বাচ্চাদের নিয়ে, ফটো সেশন করো। অ্যান্ড দিস ইজ দ্য প্লেস আই উড লাভ টু এনজয় দ্য ভিউ। এই হচ্ছে সহস্রধারাটা, এখান দিয়ে দেখা যাচ্ছে, দেখো। আমরা এবারে রেডে উঠবো, রেড। চলো আমরা বসে গেছি আবার। এরা আমাদের ফেরার পালা, তাই তো? We are returning back. মাম্মি এবার আমি এখানে বসি। বসছে। কেউ নেই আমাদের আগে। চলো, here we go again, back. ভাই নামা তো ভয় লাগছে। এদিকে ভিউ ভয়ঙ্কর আছে। দেখিস না, উপরের দিকে তাকা। উপরের দিকে তাকাবি তো। না আমি এটা দিয়ে যাবো। মাম্মি নিচে কত ভয়ঙ্কর আছে। কিছু ভয়ঙ্কর না। কি ক্র্যাশ হয়েছে? ল্যান্ড প্রেসার। So adventure is done. मजा एलो, दारुण मजा एलो, बोल। बहुत मजा आया, बहुत मजा आया। মাঝে মাঝে এসে এরকম ছোট ছোট অ্যাডভেঞ্চার করা তো বানতা है। সব থেকে ভালো আমার বাবু করেছে না, বাবু। আর মাসুরিকে আমরা যাবো হন্টেড মাইন্স। বাবা আমার তো ভয় লাগছে। চলো ব্যাক টু কার। এসে গেছি, গাড়ি ছিল সামনেই, চলে এসছে। এবার অন দ্য ওয়ে ব্যাক টু হোটেল, তাই তো? ব্যাক টু হোটেল, কিন্তু অন দ্য ওয়েতে কোথাও চা খাবো আগে। যদি না পাই তাহলে হোটেলে গিয়ে চা খাবো। তো আমরা এখানে দাঁড়িয়েছি এই ক্যাফেটাতে চা খাবো বলে সবাই। চলো। কি হয়েছে, কি হয়েছে? কই পপি, কই পপি, কই পপি? ও মা গড, আমার ছেলে পপি দেখেছে, পপি। তো আমরা দুটো মিল্ক টি, দুটো ব্ল্যাক টি, আর এই যে এরা খাবে কোল্ড কফি। ये मैम का यहाँ इस फूड लिंक ना, फूड लिंक कैफे में वी हैड टी कॉफी एंड वी रियली एंजॉयड हर हॉस्पिटैलिटी। This is the cafe, beautiful and cozy and very nice, and especially we'll enjoy her hospitality. She's very sweet. So we'll meet again, sure. Okay. Bye bye bye. এই দেখো এখানে হেলিপ্যাড, এখান থেকে কৈলাসের ইয়ের জন্য ছাড়ে না, কেদারনাথ।
আমরা পৌঁছে গেছি হোটেলে, কিন্তু বাইরে দাঁড়িয়ে আছি এই জন্য সবাই মিলে। আমাদের কাজ করছে না রুমে, তো পল গেছে নিচে কার্ডকে অ্যাক্টিভেট করতে। তো আসুক, তারপরে আবার রুমে ঢুকবো, তারপর ফ্রেশ আপ হবো, টায়ার্ড হয়ে গেছি। তো আমরা বেরিয়েছি এখন হোটেল থেকে একটুখানি ফ্রেশ আপ করে একটু ওয়াক দেবো বলে। এখানে এই বড়া পাওয়ার দোকানটা দেখলাম, তো আমরা বড়া পাও খেতে দাঁড়িয়েছি। বাবুরা ঘরেই আছে, আমরা খাবো এখানে বড়া পাও আর ফল খাবে, ফলে টেস্ট করবো আর কি একটুখানি। ওরা পরে তো আবার ডিনার খেতে হবে। বড়া পাও নিয়েছি, গ্রিন চাটনি দিয়ে, আর এই যে ভেতরে কাটা। So let's have and taste. হোটেলের এখানটায় কাছেই যে ফুড ট্রাকটা আছে, ফুড ট্রাক গ্রাউন্ড না কি আছে সামথিং, তো ওখানেই এসেছি আমরা আজকে খেতে। বাচ্চারা ঘরে আছে, ওরা বললো খাবে না, ওরা ম্যাগি খেয়েছে, ওর জন্য মেয়ের জন্য বার্গার ক্যারি করবে। এখানে অনেক কিছু আছে, বার্গার, ফ্রাইজ, নর্থ ইন্ডিয়ান ফুড ফ্যাক্টরি, কফি বে। তো আমরা অর্ডার দিচ্ছি একটা সোয়া চাপ, তন্দুরি সোয়া চাপ, তন্দুরি রুটি আর কড়াই পনির। আমাদের পেট মোটামুটি ভরা, একটু আগে আমরা ওইগুলো খেয়েছি। ওই কী খেলাম যেন, কী খেলাম ওটা, বড়া পাও। প্লাস রোডেও খাওয়া দাওয়া ছিল, তো আর ইচ্ছা করছে না সেরকম, খুব টায়ার্ডও লাগছে। তো যা আছে ওইটুকুনি খেয়ে বাড়ি এসে গেছে। আমার সোয়া চাপ অনেক দিন ভাবছিলাম সোয়া চাপটা খাবো খাবো খাবো, তো আজকে দেখি আমি টেস্ট করি আগে একটুখানি। সোয়া চাপ ফার্স্ট টাইম দেখি, ওপরটা বেশ ক্রিস্পি, ভেতরটা একটু লেস স্পাইসি, সেরকম কিছু ফ্লেভার বুঝতে পারছি না ভেতরে, বাট ওকে, নতুন জিনিস ট্রাই করা উচিত। সকালে পাহাড়ি তাড়ি ট্রাই করেছি এবং সোয়া চাপ ট্রাই করলাম, ওকে ঠিক আছে। তো আমরা আমাদের ডিনার সেরে রুমে চলে এসেছি অলরেডি। বাবুদেরও খেয়েছি, আমার ছেলে খেলো মোমো, আর মেয়ে খেলো আর ছেলে খেলো। টেস্টি ছিল, ওকে। তো চলো আজকের দেরাদুনের ট্রিপটা এখানেই শেষ করছি। কালকে আমাদের এখান থেকে চেক আউট আছে, তো আজকে যেহেতু আমরা এফআরআইটা কমপ্লিট করতে পারিনি, টার্গেট আছে কালকে কমপ্লিট করে মসুরি ঢুকে অন দ্য ওয়ে মসুরি সাইট সিইং কিছু করতে করতে যাব। তো সারাদিন আশা করি তোমাদের ভালো লেগেছে, যেটুকুনি দেখাতে পেরেছি শেয়ার করতে পেরেছি। সবসময় আমি বলি যে বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কিছু এক্সট্রিম পয়েন্টে আমার সম্ভব হয় না, তো সেরকম আজকেও কিছু কিছু ফ্লস ছিল, অনেক কিছু জন্য আমি অনেক কিছু এক্সট্রিম পয়েন্টে দেখাতে পারিনি, কিন্তু যেটুকুনি শেয়ার করতে পেরেছি আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের আনন্দ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ব্লগটা এখানে আবার তোমাদের মসুরি ব্লগ কাল থেকে শুরু করবো। তো যদি ভালো লেগে থাকে একটুও ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব স্ট্রিমিং রিজ, আমার এনকারেজমেন্ট একটু বাড়িয়ে দিও, যাতে তোমাদের কাছে আরও আমি ইমপ্রুভ হয়ে আসতে পারি, আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি, আরও গ্রো করতে পারি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই, গুড নাইট, সাইনিং অফ ফ্রম স্ট্রিমিং রিজ।